হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এসকে কিচেন। আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, মাটন রেসিপি। শীতের দুপুরে যদি হয় একটু মাটন, চলুন দেখা যাক। তো মাটন বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বড় বড় করে আলু। এটা আমার বোন রান্না করছে। তো এর মধ্যে আমি তেল দিয়ে কড়াইয়ের মধ্যে আলুগুলোকে বোন ছাড়তে বসিয়ে দিয়েছি, মানে ভাজতে বসিয়ে দিয়েছে, সরি। এই যে ভাজার জন্য বসিয়ে দিয়েছি। এবার ভাজা হওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে। আজকে ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা ছিল, আর এই ঠান্ডার মধ্যে একটু মেঘলা মেঘলা ওয়েদারে যদি হয় একটু এই ধরনের মাটন। এই যে এখানে মাটনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলো ওখানে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে একটু ম্যারিনেশন করে রাখবেও, এই জন্য পেঁয়াজ কুচি আর আদা রসুনের পেস্ট আর জিরে আর একটু সামান্য লবণ আর একটু গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা হাত দিয়ে দিয়ে ফাটিয়ে ফাটিয়ে দিচ্ছে, বলছে যে এটা না মানে আলাদা ধরনের একটা ফ্লেভার আসবে। এখানে 4-5টা মতন কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়েছিল। তারপরে সর্ষের তেল দিয়ে ম্যারিনেশন করবে, রান্নাটা করবে কিন্তু রিফাইন অয়েল দিয়ে, কিন্তু সর্ষের তেল দিয়ে ও কিন্তু ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। তো এখানে 10-20 মিনিট রেখে দেবে মানে মাটনটা। তো মাটন কার কার পছন্দ একটু কমেন্ট করে জানাবে। এই যে ম্যারিনেশন করা হলে একটু ঢাকা দিয়ে রেখে দেবে। এখানে কিছুক্ষণ পর আমরা হচ্ছে প্রেশার কুকার বসিয়ে নিয়েছি, কারণ মাটনটা একটু শক্ত হয়, তো ওই জন্য প্রেশার কুকারে রান্না করব। এখানে প্রেশার কুকারের মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে তার মধ্যে এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছিল ও, তার মধ্যে দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে। এটা আদা রসুন আর জিরের পেস্ট। আমরা না জিরে গুঁড়োটা ঠিক খাই না, আর ওই জিরে আদা রসুন একসাথে পেস্ট করে নিই, দিয়ে রেখে দিই ফ্রিজের ভেতরে। ওখান থেকে বার করে করে নিই, অনেকটা ভালো ফ্লেভারও আসে, বেশ ভালো লাগে। আর আমার বাবার খুব পছন্দ জিরে ফ্লেভারটা। তো একটু পরিমাণ মতো, সামান্য একটু পরিমাণ মতো নয়, সরি, সামান্য একটু জল দিয়ে দেবো, কারণ মশলাটা ঠিক তলা লেগে যাচ্ছিলো। তো মশলাটা বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে এভাবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দেখতে পাচ্ছ আমাদের মশলাটা আমার বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কিছুটা জিরেও দিয়ে দেবো, গোটা জিরে আর কি, গুঁড়ো লঙ্কার গুঁড়ো। আমরা কিন্তু অনেক স্পাইসি, মানে সব তরকারি খায়, অনেকটা ঝাল ঝাল তরকারি সব কিছুতেই। বাচ্চারা খেলে তখন আর খায় না, কিন্তু ওদের তরকারি আলাদা করা হয়। এই যে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ মশলাটা দেখে কত ভালো লাগছে না, কতটা তেল উঠেছে মশলাটা দিয়ে। যখন মশলা দিয়ে তেল উঠে যাবে তখনই ভাবতে হবে যে মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। তো এখানে ও আরেকটু জল দিয়ে দিচ্ছে, কারণ মশলাটা আবারও তলা লেগে যাচ্ছিলো। প্রেশার কুকারের মশলাটা যাতে লেগে না যায়, জল দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো এখানে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছিল। তো এই যে মশলাটা আমাদের কষানো রেডি। এরপর দিয়ে দেবো হচ্ছে ম্যারিনেশন করে রাখা ছিল যে মাটনটা, সেই মাটনটা। তোমরা এভাবে ট্রাই করবে, আর অবশ্যই শীতকালের দিনে ট্রাই করবে। আর কে কে এভাবে ট্রাই করলে প্লিজ কমেন্ট করে জানাবে, একটা লাইক করবে। যারা যারা নতুন আমার ভিডিওটা দেখছো, প্লিজ আমাকে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি না কেন তোমাদের কাছে সব থেকে আগে যায়। আমি লাইভও করি, তো আমি যখনই লাইভে আসি না কেন তোমাদের কাছে সব থেকে আগে লাইভের নোটিফিকেশনটা যায়। এখানে দিয়ে দেবো আমি লবণ, কারণ একটু কম হয়েছিল ম্যারিনেশনের সময়। এই যে ও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে, তো কষাতে হবেই। একটু জল দিয়ে নিচ্ছে। বেশ কিছুক্ষণ কষানোর পরে ঠিক এরকম রেজাল্ট এসছে। আর দেখছো কতটা তেল উঠেছে মাটনটা দিয়ে।
এবার ও দিয়ে দিচ্ছে পরিমাণ মতন জল। এরপর দিয়ে দেবে ভেজে রাখা আলুগুলো। তো ভেজে রাখা আলুগুলো দিয়ে না একটু নাড়িয়ে নিতে হবে। তাও লবণটাও দেখলে একটু কম হয়েছে, আবার দিয়ে নিয়ে মাটনটা নিয়ে নিয়েছিল, সেটা দেখায়নি আমি। তো প্রেশার কুকারে মুখ লাগিয়ে দিয়েছে। তো এই যে প্রেশার কুকার খুলে ঠিক এরকম লাগছে দেখতে, খুবই ভালো হয়েছিল খেতে। অবশ্যই তোমরা ট্রাই করো, দেখো কতটা জুসি জুসি হয়েছে, খুবই ভালো হয়েছিল। তো মাটনটা আমি খুব একটা পছন্দ করি না, আমার বাবা বোন এরা খুব পছন্দ করে, ওদের কাছে খুবই ভালো লেগেছিলো। আমার জন্য চিকেন হয়েছিল, তারপরেও মা আমাকে 2 পিস দিয়েছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।